এটা আমি কোথায় চলে এসেছি গাইস, নিউ কালেকশন দোকান। আর এই শুজগুলো পরে আমাকে কেমন লাগছিল, আর এগুলো কারাই বাছিল সব বলবো। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। গাইস একটুখানি বেরোতে হবে আমাকে, কারণটা হচ্ছে আজকে কোথাও যাওয়া ভাবছিলাম, তার জন্য আর কি বন্ধুরাকে পিক আপ করে নিচ্ছি, যেহেতু আমার একা গেলে চলবে না। আর ব্যাপারটা হলো যে যেহেতু দোকানে অনেক কিছু মাল টাল নিয়ে আসতে হবে, এই জন্য ওকেও নিয়ে নিলাম। কারণটা হচ্ছে একা তো মাল আনা যাবে না গাইস, তার জন্য আর কি ওকেও পিছনে চাপিয়ে নিলাম। আর এদিকে গাইস বাধ্যমূল্য তো আমাকে হেলমেট পরতে হলো, কারণটা হচ্ছে আগে পুলিশ কাকুরা দাঁড়িয়েছে, ঠিক আছে, এই জন্য হেলমেটটা পরতে হয়েছিল, তো কিছু করার নেই গাইস। আর এদিকে তারপর আমি একটা দোকানে চলে এসেছিলাম জিজ্ঞাসা করার জন্য যে আমার পিছনে নাম্বার প্লেটের মেটারিয়ালটা পাওয়া যাবে, মানে এই যে নাম্বার প্লেটের মেটারিয়ালটা আমার দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বলে দিল যে নাম্বার প্লেটের মেটারিয়ালটা পাওয়া যাবে না, তুমি স্পিকার থেকে করে নিতে পারো। তো আমি ভাবছিলাম যে স্পিকারটা কোথায় পাবো গাইস, মানে কিছু বুঝতে পারছিলাম না। তারপরে যেই যাচ্ছিলাম এটা দেখি নতুন নিউ লঞ্চ হয়েছে দোকানটা, আর দোকানটাতে এখন থেকে এত ভরপুর ভাবে মাল, মানে দোকানটা চালু হলে কত মাল থাকবে গাইস, মানে বুঝতে হচ্ছে এখনো বস্তাতে মানে এভেলেবেল মাল আছে। তো দোকানদারটার সাথে আমি কথা বলে নিয়েছিলাম, বললো যে কিছুদিন পরে আসবে, সব মাল দেখাতে পারবো তোমাকে। কিন্তু এদিকে মনটা মানতে পারছিল না, যে মনে হচ্ছিল আজকে যদি দেখতে পেতাম তো ভালো হতো, কিন্তু কিছু করার নেই গাইস। তাও তোমাদেরকে দু একটা ছোটদের কালেকশন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এদিকে মনটা চাইছিল যে বড়দের কালেকশন যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, তো বাধ্যমূল্য ছোটদের কালেকশন গুলোই দেখাতে হচ্ছে। তো গাইস কালেকশন বাট ছোট হোক বা বড় হোক, ঠিক আছে গাইস। তো তোমরা হয়তো ভাববে যে ছোটদের কালেকশন বড়দের কালেকশন নেই, তার জন্য আর কি দেখবো না। তো গাইস দেখো ব্যাপারটা এরকম কিছু নয়, তো বড়দের কালেকশন আছে কিন্তু অনেক নিচে আছে, এই কারণের জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো গাইস সরি, বাট তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই দোকানটাতে আমি ভিডিও করে যাবো, আর দোকানটাতে কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এত কনফিডেন্স হয়ে বলছি কেন, তোমরা এটা অবশ্যই বলে। তো গাইস ব্যাপারটা হলো দাদাটা বললো যে মাল তোমার অ্যাভেলেবেল পাবে, ঠিক আছে গাইস। তারপর আমি জাস্ট একটা শুয়ের দোকানে চলে এলাম শুজ নেওয়ার জন্য। আর এদিকে শুজগুলো দেখে আমার পছন্দ হয়ে গেল, দাদারা বলছে যে আমাদের ওখানে স্টকে মাল রাখা আছে। আমি বলি ঠিক আছে, তোমাদের এখানে মালগুলো দেখি তারপর স্টকে যাবো, ঠিক আছে। তো তারপরে এখানে জাস্ট আমি সুরকিগুলো খুলছি, আর এটার কারণ হচ্ছে গাইস পরে দেখতে হবে না যে কেমন লাগছে কি কেমন লাগছে না, তার জন্য আর কি সুরকিগুলো খুলে পরে আমি ঠিক করে পরে নিচ্ছি। আর গাইস এখানে কিন্তু এসে অবশ্যই ট্রাই করে যাবে, অনেক কম দামের মধ্যে পাবে, ঠিক আছে গাইস। তারপরে আমি জাস্ট পরে নিচ্ছি। তো গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর এদিকে আমি কি করলাম দেখতে পাচ্ছ গাইস, মানে পুরোনো জুতাগুলো আর কি ক্যারি ব্যাগের মধ্যে কুড়িয়ে নিলাম, কারণ হচ্ছে দেখো নতুন জিনিস পেয়ে পুরোনো জিনিস ভুলে যাবো, এরকম আমি কোনোদিনও করতে পারি না। তো গাইস তারপর বাইকটা ঘুরিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে বাড়ি যেতে পারে, এত পরিমাণে ভিড় ছিল, মানে এখান থেকে বাইকটা বার করতে আমার দমটা বেরিয়ে যাচ্ছিল গাইস। তারপরে বাইকটা ফাইনালি বার করে নিলাম। তারপরে গাইস যে বাড়ি যাচ্ছিলাম, তো এখানে আমার কতগুলো ফ্যান ফলোইং এর সাথে দেখা হয়েছিল, তো গাইস দাঁড়িয়েছিলাম। আর তারপর গাইস বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না, কারণ হচ্ছে বাড়ি যেতে হবে। তো গাইস নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই টাটা।